এই জন্যই শ্বশুর বাড়িতে যেতে চায় না। শ্বশুর বাড়িতে গেলেই ৫-১০ হাজার টাকা এমনই পকেট থেকে নেমে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার যখন খরচের ভয় লাগে, তাহলে বিয়ে করার দরকার কি ছিল? বিয়ের আগে মনে ছিল না শ্বশুর বাড়িতে গেলে সাধ্য না, শ্বশুর বাড়িতে গেলে ৫-১০ হাজার টাকা খরচ হবে। কি রে টুকটুকি, তোর বাপের বাড়িতে এত কিছু নিয়ে আসলাম, আমি তো ভাবছিলাম আমাকে ফুল দিয়ে বরণ করবে। এখন দেখি শুনশান নীরবতা পালন করছে সবাই। এটা কেমন জামাই সম্মান? ওরে জমিদার, আমার বাপের বেটিকে তো খুব শান্তিতে রাখছো, তাই তো তোমাকে ফুল দিয়ে বরণ করতে হবে, বুঝলা? টুকটুকি, তোর বাপের বাড়িতে একটা বাথরুমও নাই। এই খোলা জায়গায় বাথরুম সারতে আমার মোটেও ভালো লাগছে না। কি ঘরে বিয়ে করছি রে বাবা? ওরে জমিদার, সারা জীবন দেখি জমিদারে বদনা লয়ে যায় বাথরুম করি, এখন আবার এখানে আইসা খোলা জায়গায় বাথরুম সারতে মোটেও ভালো। শাশুড়ি আম্মা, আমি কিন্তু একদমই মানি না। 1 বছর পর আইলাম আর আপনার বড় মাছের মাথা ছাড়া ভাত খাওয়াবেন? শাশুড়ি আম্মা, আমাকে এইভাবে অপমান করেন? টুকটুকি খায় বড় মাছের মাথা আর আমি পাইছি আলু ভর্তা। বাবা, সারা জীবন তো টুকটুকি তোমাদের বাসায় থাকে, আমি তো ঠিক মতো খাওয়াইতে পারি না, কিন্তু তুমি তো তোমার বাসায় ঠিকই বড় মাছের মাথা খাও। তাই এখন তুমি আলু ভর্তা খাও আর আমার মেয়ে খাবো বড় মাছের মাথা। আমি কিন্তু বড় মাছের মাথা ছাড়া ভাত খাবো না। তাড়াতাড়ি খাবার দেন, আমার ক্ষুধা লাগছে। শাশুড়ি আম্মা, আমি 1 বছর পর আপনার বাসায় আসলাম, আপনি আমার জন্য কি রান্না করে রাখছেন? এইটা আবার কেমন ছেলের বউ? বাবা ভাত খাওয়ার দেওয়ার জন্য শাশুড়িকে অর্ডার করতেছে। এই নাতি, এত সকালে বাটি হাতে দৌড়ায় দৌড়ায় কোথায় যাচ্ছিস রে? পাশের বাড়িতে পিঠা হইছে নাকি? 3 বার